আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে খুবই চমৎকার 5টা ট্রিক শেখাবো। তোমাদের অনেক পরীক্ষাতেই আসে যে এই ধরনের ফিগার দিয়ে বলে এই ফিগারটিতে মোট কয়টি ত্রিভুজ আছে। তুমি যদি এক এক করে গুনতে শুরু করো অনেক বেশি সময় লাগবে এবং শেষ পর্যন্ত তুমি গুনে যদি শেষও করো তখন ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এক এক করে গুনতে গেলে এত বেশি ত্রিভুজ আছে এখানে। তো তোমাদেরকে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে কিভাবে করে খুবই তাড়াতাড়ি তুমি ত্রিভুজের সংখ্যা নির্ণয় করে ফেলতে পারবা, এই ধরনের 5টা ট্রিক্স আজকে আমি তোমাদেরকে শেখাই দিব। তো শুরু করি আমরা, একেবারে খুবই মজা করে তোমরা শিখতে পারবা, আজকে থেকে আর কোনো সমস্যা থাকবে না। নাম্বার 1 ট্রিক্স, 1 নম্বর ট্রিক হচ্ছে তোমাকে আমি যদি বলি এরকম একটা ত্রিভুজ দিয়ে মাঝখানে একটা টান দিয়ে দিলাম, এইবার আবার একটা সমান্তরাল একটা টান দিয়ে দিলাম, বলো তো এখানে মোট কয়টা ত্রিভুজ আছে? তোমরা সবাই বলতে পারবা এখানে আছে 2টা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ, আর কোনো ত্রিভুজ নাই। এটা তো আর ত্রিভুজ হবে না, এটা তো জাস্ট একটা চতুর্ভুজ। ত্রিভুজ আছে এখানে 2টা, তার মানে গুনে গুনেই তুমি শেষ করতে পারতেছো এখানে আসলে 2টা ত্রিভুজ আছে। এই 2টা বের করার একটা সহজ উপায় হচ্ছে এরকম, যদি এই ভূমি সমান্তরালে যদি লাইন থাকে, সহজ উপায় হচ্ছে যে আনুভূমিক বরাবর, আনুভূমিক মানে হচ্ছে এই বরাবর, মানে ভূমির সমান্তরাল বরাবর, এটাকে বলে হরাইজন্টাল লাইন। কয়টা থাকবে? ততগুলাই ত্রিভুজ থাকবে। দেখো এই ত্রিভুজে হরাইজন্টাল লাইন আছে একটা, দুটা আছে, তার মানে 2টা ত্রিভুজ গঠন হয়েছে, 2টা ত্রিভুজ গঠন হয়েছে। আরেকটা আমরা ফিগার দেখি, তাহলেই বুঝতে পারবা তোমরা যে কিভাবে করে অ্যানসারটা করতে হবে। ধরো এরকম একটা ত্রিভুজ আছে, এরকম দিলাম, এখানে কয়টা ত্রিভুজ আছে তাহলে দেখি। আনুভূমিক বরাবর কয়টা লাইন আছে? 1টা 2টা 3টা 4টা, মানে এইভাবে করে, এই যে এটাকে বলা হরাইজন্টাল বা আনুভূমিক লাইন, এরকম কয়টা লাইন আছে এখানে সেটা তুমি গুনবা। 1টা 2টা 3টা 4টা মোট আছে, এটা সব অঙ্ক করতে হবে। মোট 4টা আছে, যেহেতু 4টা আছে তার মানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে ট্রায়াঙ্গেলসের সংখ্যা হচ্ছে তোমার কত আসবে? 4টা। এখন থেকে তোমরা একেবারে খুবই ইজিলি বের করে ফেলতে পারবা। যদি এখানে তোমাদেরকে আর ত্রিভুজের দিকে তাকাতে হবে না, তুমি জাস্ট আনুভূমিক বরাবর কয়টা লাইন আছে এটা তুমি কাউন্ট করবা। দেখি বলো তো এখানে কয়টা, হ্যাঁ বলো এখানে কয়টা ত্রিভুজ গঠন হয়েছে? কি করবা? জাস্ট গুনতে থাকো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হচ্ছে কত? 6। তো ঠিক আছে, আমরা খুবই মজা করে শিখে গেলাম। এটা হচ্ছে ফার্স্ট ট্রিক। ফার্স্ট ট্রিকটা অনেক সহজ, তাই না? অনেক সহজ, অনেক সহজ, একেবারেই সহজ। ট্রিক নাম্বার 2, ট্রিক নাম্বার 2টা খুবই মজার। নাম্বার 2, এই ট্রিকটা হচ্ছে, মনে করো তোমাকে আমি যদি বলি যে এইটার মাঝখান বরাবর একটা আমি দাগ দিয়ে দিলাম, মানে শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে একটা আমি যে কোনো একটা কি বলে সরলরেখা টানলাম। তো এইটার ফলে এখানে মোট কয়টা ত্রিভুজ গঠন হয়েছে? তোমরা অনেকেই বলবা 2টা ত্রিভুজ, এই যে এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, কিন্তু ভুল, এখানে মোট 3টা ত্রিভুজ আছে। এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, আবার পুরাটা মিলে আরেকটা ত্রিভুজ, মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 3টা। তার মানে এখানে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 3টা। এই 3টা বের করার একটা সহজ সিস্টেম হচ্ছে যে তুমি প্রত্যেকটা ভিতরের ত্রিভুজের ধারাবাহিকভাবে নাম্বারিং করে যাবা। একটা প্রথম ত্রিভুজটা, ভিতরের ত্রিভুজটার প্রথমটার নাম দিবা 1, পরেরটার নাম দিবা 2, এবং পরে এই সংখ্যাগুলোকে যোগ করে দিবা, 1 আর 2 যোগ করলে হয় 3। সেই জন্য এইখানে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 3টা। পুরাই মজা করে কিন্তু তোমরা এইভাবে করে বের করে ফেলতে পারবা। আসো আমরা আরেকটা দেখি। মনে করো তোমাকে আমি যদি বলি, যে এখানে মোট কয়টা ত্রিভুজ গঠন হয়েছে? বলো তো কি করব? ভিতরের গুলোতে নাম্বারিং দিয়ে দিব, 1 2 3 4, 1 2 3 4 নাম্বারিং দিয়ে দিছি। এরপরে কি করবা? 1 2 3 4 প্লাস করে দিবা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস করে দিলেই হয়ে যাবে অ্যানসার। এইটা বের করার আরেকটা সিস্টেম হচ্ছে, এটা প্লাস করলে কত আসে দেখো দেখি। 4 আর 3 হচ্ছে 7, 7 আর 2 মিলে 9, আর 1 যোগ করলে 10। এই 10 মানে যেগুলো এই ফর্মুলাটা, মানে এই যে এগুলো ধারাবাহিকভাবে সবগুলো সংখ্যা যোগ না করে আরেকটা কাজ করা যায়। সেই কাজটা করা যায় হচ্ছে এই যে লাস্ট যে ডিজিটটা আছে সেটা তুমি লিখবা এবং তার পরের ডিজিটটাকে এর সাথে গুণ করে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে তোমার অ্যানসার বের হয়ে যাবে। দেখো লাস্ট ডিজিট কত? 4,
4 এর মানে 4 এর পরের যে নাম্বারটা আছে, 4 এর পরের নাম্বারটা হচ্ছে 5, 4 আর 5 গুণ করলে হচ্ছে 20, আর তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10। তার মানে এইভাবে করেও তোমার 10 অ্যান্সার আসতেছে, তাই না? খুবই মজার, খুবই মজার। একেবারে এখন থেকে খুবই দ্রুত গতিতে পেরে যাবা যে এখানে যে সংখ্যাটা থাকবে তারপরে সংখ্যা দিয়ে তুমি গুণ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিবা, তাহলে তোমার অ্যান্সার বের হয়ে যাবে। আসো আমরা আরো প্র্যাকটিস করি। মনে করো বলো এখানে কয়টা ত্রিভুজ আছে? খুবই সহজ। এখন 1 2 3 4 5 6 7, তারপর কি করব? এই পরের সংখ্যাটাকে এই যে একবার লাস্ট যে সংখ্যাটা আছে তারপরের সংখ্যা দিয়ে গুণ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, শেষ। 4 সাথে 28টি। পুরাই মজা। এভাবে করে মজা করে তুমি বের করে ফেলতে পারো। আরেকটা কি সিস্টেম বলেছিলাম? সিস্টেম হচ্ছে এগুলো সবগুলো যোগ করা। আসলে 1 থেকে 7 এর যোগফল তো আসলে n * n + 1 ডিভিশন 2 সেখান থেকে আসছে, দরকারই নেই। আমি তো এখন ধারা পড়াচ্ছি না, ধারার 2টা ভিডিও আছে, সমান্তর ধারা নিয়ে 2টা খুবই একেবারে শর্টকাটের ভিডিও আছে, ওটা দেখলে আরো ক্লিয়ার হবে যে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 এগুলো ধারাবাহিক যোগ করার তোমার দরকারই নাই, কারণ লাস্টের সংখ্যা এবং তারপরের সংখ্যাটা গুণ করে 2 দিয়ে ভাগ করলে আসলে অ্যান্সার বের হয়ে যায়। তো খুবই মজা করে আমরা কিন্তু 2 নম্বর ট্রিকটা শিখে গেলাম যে কিভাবে করে মোট ত্রিভুজের সংখ্যা এগুলো থেকে বের করতে হয়। 3 নম্বর ট্রিকটা হচ্ছে এই দুটার কম্বিনেশন। 3 নম্বর ট্রিকটা হচ্ছে একবারে এই দুটার কম্বিনেশন। এটা তোমরা সবাই পারবা, এখন এটা তোমরা সবাই পারবা। আমি যে ছবিটা তোমাদেরকে দিয়েছিলাম তখন, যে এরকম যদি থাকে, এখানে মোট মনে করো কয়টা ত্রিভুজ আছে, কিভাবে বের করবা? খুবই সহজ, খুবই সহজ। এখন থেকে একেবারে তোমাদের পানি হয়ে যাবে এগুলো, একেবারে এত কঠিন দেখে মনে হচ্ছে। কি করবা? কিছুই তোমাকে করতে হবে না। তুমি আগে চিন্তা করো, এই দুটা লাইন নাই, এই দুটা লাইন যদি না থাকতো, এই দুটা লাইন যদি না থাকতো, মানে এই বরাবর যে দুটা লাইন, এটা যদি না থাকতো, তাহলে মোট কয়টা ত্রিভুজ হতো? একটু চিন্তা করো তো। এখানে 1 দিতে, এখানে 2 দিতে, এখানে 3 দিতে, এখানে 4 দিতে, মানে এই দুটা লাইন নাই। এটা চিন্তা করলে আমরা এইভাবে করে আমরা 4 পর্যন্ত দিতাম এবং বলতাম 4 * তারপরের সংখ্যাটা 5/2, মানে হচ্ছে 5 × 10টা এখানে ট্রায়াঙ্গেল আছে। তাহলে আমরা প্রথমে চিন্তা করব এইগুলো, এই বরাবর কোনো লাইন নাই, শুধু এই তো, মানে নরমাল এই ত্রিভুজটা চিন্তা করব যে এই ত্রিভুজটা হলে কি হইতো। হ্যাঁ, এই ত্রিভুজটা হলে কি হতো সেটা আমি চিন্তা করলাম 1 2 3 4 এটা দিয়ে। এটা হলে 10টা এখানে ট্রায়াঙ্গেল হতো। এরপরে তুমি চিন্তা করো যে এগুলো নাই, এগুলো নাই, শুধু তোমার কাছে এইরকম এই যে এই 3টা তোমার আছে, এই যে 1 2 3, তাই না? এইটা আছে। তাহলে তোমার কয়টা ট্রায়াঙ্গেল হতো বলো তো? এখানে 1 2 3টা আনুভূমিক বরাবর, হরাইজন্টাল বরাবর 3টা লাইন আছে, এই যে 1টা 2টা 3টা লাইন আছে। তাহলে তোমার অ্যান্সার আসতো 3। তুমি জাস্ট কি করবা? এই দুটাকে মাল্টিপ্লাই বা গুণ করে দিবা, তোমার অ্যান্সার কত? 30। এখানে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 30। পুরাই মজা। এইভাবে করে ফেলবা। প্রথমে মনে করবা এই দুটো বাদ দিয়ে জাস্ট ওই যে আমি 2 নম্বর ট্রিকে যা শিখাইলাম সেইভাবে করে তুমি নির্ণয় করবা। আর তারপরে মনে করবা যে এগুলো লাইন নাই, 1 নম্বর ট্রিকে যা শিখেছি সেটা নির্ণয় করবা। তারপরে এই দুটো গুণ করে দিবা, তোমার অ্যান্সার চলে আসবে। পুরাই মজা, পুরাই মজা। এভাবে করে কিন্তু মজা করে তুমি বের করে ফেলতে পারবা। আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি, দেখি কে কে পারি আমরা। এটা তোমাদের জন্য এটা তোমাদের জন্য। আমি একটু দেখতে চাই যে তোমরা আসলে শিখছো কিনা। তোমরা কমেন্টে আমাকে জানাও যে এটাতে মোট কয়টা ত্রিভুজ আছে। আমি গুনে দিচ্ছি ভিতরে 1 2 3 4 5, আর এখানে লাইন আছে 1 2 3 4। এখন তোমরা নিজেরা বের করবা যে কয়টা হবে, এখানে মোট কয়টা ত্রিভুজ আছে। তোমরা আমাকে কমেন্টে জানাও। আমি কমেন্টে যদি দেখি যে হ্যাঁ তোমরা সঠিক অ্যান্সার দিছো, তার মানে তোমরা শিখতে পেরেছো যে কি করতে হবে। 1 থেকে 5 পর্যন্ত বলো তো। আমি একটু মুখে মুখে বলে দেই যে 5 এর সাথে তারপরের সংখ্যাটা গুণ করতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। যেই অ্যান্সারটা আসবে তার সাথে এইখানে হরাইজন্টাল লাইন যেটা আছে তাকে দিয়ে গুণ করে দিলেই তোমার অ্যান্সার বের হয়ে যাবে। অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাও আমাকে। তো ঠিক আছে, খুবই মজা করে আমরা 3টা ট্রিক শিখে গেলাম। ওকে, এখন ট্রিক নাম্বার 4। ট্রিক নাম্বার 4 বলো, ট্রিক নাম্বার 4। ওকে, ট্রিক নাম্বার 4টা খুবই মজার, খুবই মজার। অনেক পরীক্ষায় এটা আসে। খুবই মজার এইটা ট্রিক। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক। সেটা হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে প্রত্যেকটা বাহুকে টাচ করছে, হ্যাঁ, এরকম যদি
ত্রিভুজ থাকে, তাহলে তোমাদের একটা ট্রিক মনে রাখতে হবে। দেখো এখানে মোট কয়টা ত্রিভুজ আছে সেটা আগে দেখে নাও। এখানে 1 2 3 4, ভিতরে 4টা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ, 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 ভিতরে 4টা ত্রিভুজ আছে, আবার বড় আরেকটা ত্রিভুজ আছে। তার মানে এইরকম যদি একটা ত্রিভুজ থাকে, ভিতরে মোট 4টা ত্রিভুজ গঠন হয়, আর বাইরে একটা ত্রিভুজ গঠন হয়, মোট হচ্ছে 5টা ত্রিভুজ। তাহলে আমরা মনে রাখবো এইরকম ভিতরে একটি ত্রিভুজের জন্য, ভিতরে একটি ত্রিভুজের জন্য 4টি ত্রিভুজ গঠিত হয়, 4টি ত্রিভুজ গঠিত হয়, 4টি ত্রিভুজ গঠিত হয়। তাহলে আমরা যদি এটা মনে রাখি তাহলেই কিন্তু শেষ, একেবারে খুবই মজা করে তুমি শেষ করে ফেলতে পারবা। দেখো কিরকম, আমি জাস্ট এখন তোমাকে ফিগার দিব, দেখো যে কতটা ইজি হয়ে যাচ্ছে জিনিসটা। মনে করো এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এটাতে মোট কয়টা ত্রিভুজ আছে তুমি কিভাবে চিন্তা করবা? দেখো বড় ত্রিভুজটা তো আছে, এই বড় ত্রিভুজটা একটা, সবসময় এই একটা থাকবে, এই যে মানে বড় ত্রিভুজটা পরে কাউন্ট হবে। আর ভিতরের ত্রিভুজগুলোর জন্য, এই ত্রিভুজের জন্য 4টা, আবার এই ত্রিভুজের জন্য 4টা, আবার আরো একটা ভিতরের ত্রিভুজ আছে, এই যে দেখো এইটা একটা ভিতরের ত্রিভুজ, তার ভিতরে আবার একটা ত্রিভুজ, তার ভিতরে আরো একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ভিতরে একটা ত্রিভুজ, তার ভিতরে আরেকটা ত্রিভুজ, তার ভিতরে আরেকটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের জন্য 4টা, এই ত্রিভুজের জন্য 4টা, আবার তার ভিতরে ত্রিভুজের জন্য আরো 4টা, 3 4 12 আর 1 13টা ত্রিভুজ। পুরাই মজা, তাই না? এভাবে করে কিন্তু তুমি মজা করে বের করে ফেলতে পারবা, একেবারে খুবই ইজি। জাস্ট তুমি মনে রাখবা ভিতরের ত্রিভুজগুলোর জন্য প্রতিটার জন্য 4টা করে ত্রিভুজ গঠন হবে। একটু আগে দেখালাম যে কিভাবে 4টা গঠন হয়, একেবারে খুবই মজা করে বের করে ফেলতে পারবা। আচ্ছা বলো তো, আমি যেটা শিখালাম এটা অনেক ইজি না? যদি আসলে ইজি তোমার কাছে মনে হয়ে থাকে, আমি একটু দেখতে চাই যে তোমরা আসলেই তোমরা শিখলে কিনা। এই জন্য তোমাদের কাছে এইটারও আমি একটু কমেন্ট চাই যে তো এখানে দেখো এই ত্রিভুজটাতে মোট মানে এই ফিগারটাতে মোট কয়টা ত্রিভুজ আছে, এই ফিগারটাতে মোট কয়টা ত্রিভুজ আছে? তাহলে এই যে একটা, দুইটা, তিনটা, 4টা। ওকে, বুঝতেই পারতেছো ভিতরে 4টা ত্রিভুজ আছে। তোমাদের কাজ হচ্ছে কমেন্টে লেখা যে মোট এখানে কয়টা ত্রিভুজ আছে। তোমরা অবশ্যই পারবা, তাই না? অবশ্যই পারবা। তো এই ধরনের যে ফিগারগুলা থাকে, এই ফিগারগুলা বাদ দিয়ে আরেক টাইপের, একেবারে এই ট্রিকের মধ্যে আমি আরেকটা জিনিসও শেখাই দেব। ট্রিক নাম্বার 4 আরেকটা জিনিস আমি শেখাই দেব তোমাকে। সেই জিনিসটা হচ্ছে, মনে করো এই ফিগারটাতে তোমাকে এক্সট্রা ভাবে করে এরকম করে দাগ দিয়ে দিল। এখন তোমরা বলতে পারবা কিনা যে আসলে এখানে মোট কয়টা ত্রিভুজ আছে? এটা খুবই একটা কমন একটা ফিগার, যে এরকম করে এইটা থেকে এই প্রান্ত যোগ করে দেওয়া, এই প্রান্ত যোগ করে দেওয়া, এইটার সাথে এইটা প্রান্ত যোগ করে দেওয়া। এই ফিগারটাতে মোট কয়টা ত্রিভুজ আছে? তো মনে রাখবা, দেখো এখানে ভুল করে স্টুডেন্টরা কিভাবে করে। আমাদের ফিগারটা আগে ছিল কিরকম, এরকম। এটাতে কয়টা আছে? ভিতরে যেহেতু একটা ত্রিভুজ, এটার জন্য 4টা, আর বড়টা একটা মিলে 5টা আছে। এই 5টা কোনটা 5টা? একটা, দুইটা, তিনটা, 4টা, 5 আর বড়টা মিলে একটা। এখানে 4টা আর বড়টা মিলে একটা, 5টা। তো দেখো এইটাতে কয়টা আছে? এখানে দেখো এই দাগটা দেওয়ার ফলে এক্সট্রা কিন্তু 2টা ক্রিয়েট হয়েছে, এখানে 2টা ক্রিয়েট হয়েছে, এখানে 2টা ক্রিয়েট হয়েছে। তোমরা কিন্তু এইটাকে আর ধরবা না, কারণ এটাতে এখানেই ধরে ফেলছো তুমি। এই যে এই 5টার মধ্যেই কিন্তু এইটা আছে, ঠিক আছে? 5-এর সাথে এক্সট্রা আর কয়টা ক্রিয়েট হলো সেটা হচ্ছে এই একটা আর এই একটা, 2টা। তুমি কিন্তু এইটাকে বলবা না, কারণ এটা কিন্তু এখানে এই 5টার মধ্যেই ধরে ফেলছো। এক্সট্রা হয়েছে এখানে 2টা, আবার এখানে 2টা, এখানে 2টা, তার মানে 3 2 6টা। তার মানে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেল হচ্ছে 11। খুবই মজার, একেবারে খুবই মজার। এভাবে করে দাগ দিয়ে দিলে জাস্ট তুমি এইভাবে করে এক্সট্রা কয়টা ক্রিয়েট হয়েছে এটা দিয়ে তুমি কিন্তু বের করে ফেলতে পারবা। আসো আরেকটু এই টাইপের কিভাবে কোশ্চেনটা আসে এটা আমরা একটু দেখে নেই। মনে করো তোমার কাছে আমি বললাম যে এটাতে মোট কয়টা ত্রিভুজ আছে? এটাতে মোট কয়টা ত্রিভুজ আছে? পারবা না? অবশ্যই পারবা। কি করতে হবে? এই ত্রিভুজটার ভিতরে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, ভিতরে আছে 2টা ত্রিভুজ, তার 2টা ত্রিভুজের জন্য 4 + 4, আর বড় ত্রিভুজটার জন্য 1, 9 ছিল। এক্সট্রা কয়টা আসছে? এই একটা মিলে 2টা,
এই একটা মিলে দুইটা, এই একটা মিলে দুইটা, তাহলে 3 দুগুণে 6টা এখানে এক্সট্রা। আমার ভিতরেও এরকম একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা, এখানেও 6টা এক্সট্রা, আরো 6টা এক্সট্রা, 6 6 12 আর 9 হচ্ছে 21টা। পুরাই মজা। এইভাবে করে মজা করে তোমরা প্র্যাকটিস করবা, দেখবা যে একেবারে ভুলবা না। খুবই মজা করে কিন্তু আমরা শিখে যাচ্ছি যে কিভাবে করে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে হয়। তা আমি মনে করি যে তোমাদের অনেক মজা লাগতেছে। এবং লাস্ট যে ট্রিক, এই ট্রিকটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবার আমরা শিখবো ট্রিক নাম্বার 5। এই ট্রিক নাম্বার 5 দিয়ে এই ধরনের ফিগার থেকে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করা যায়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ট্রিক। তো মনে করো এরকম একটা ত্রিভুজের মধ্যে তোমাকে বললো যে এরকম একটা ফিগারের মধ্যে যে মোট কয়টা ত্রিভুজ আছে। তো এই ফিগারটাতে মোট কয়টা ত্রিভুজ আছে এটা যদি তুমি গুনতে শুরু করো, হ্যাঁ গুনে করতে পারবা এটাতে, যে 1 2 3 4 5 6 7 8 9 আর পুরোটা মিলে একটা 10টা। তুমি বলবা যে 10টা আছে, না 10টা নাই। কারণ কি, যে এইখানে কিন্তু এইটা বাদ দিও, এইটা একটা 11টা। আবার তুমি যদি চিন্তা করো এইটা থেকে এইটুক মিলে আরেকটা 12টা, এইখান থেকে এইটুক মিলে আরো একটা, মোট হচ্ছে আরো 3টা আসলো, তারপরে 13টা চলে আসলো। তাহলে নাম্বার অফ ট্রায়াঙ্গেল এখানে আসলে 13টা। প্রথম কথা হচ্ছে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এরকম করে করে ছোট 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 আছে 9টা, বড় আছে একটা 10টা, আর এইরকম আছে এই যে এইখানকার ছোট ছোট গুলার এই যে এই দুইটা সমান্তরাল রেখা মিলে কিন্তু আরেকটা আছে, তাই না? এরকম একটা, আবার এইখানে দুইটা সমান্তরাল রেখা মিলে কিন্তু আরো একটা আছে, এইখানে আবার এইখানেও এরকম সমান্তরাল রেখা মিলে কিন্তু আরো একটা আছে। তার মানে আরো 3টা প্লাস অ্যাড হচ্ছে, মানে হচ্ছে 13টা। এই 13টা আবার এইটার মধ্যে কয়টা আছে? এই দুইটা ফিগারই বারবার পরীক্ষায় আসে। এই দুটো ফিগারের ক্ষেত্রে তোমাদের মনে রাখার সহজ উপায়টা হচ্ছে, আমি তোমাদেরকে বলি যে এইখানে মোট কয়টা ত্রিভুজ আছে, এটা একটা সূত্র দিয়ে তুমি মনে রাখবা, সেটা হচ্ছে 2n² - 5। এই সূত্রটা মনে রাখলেই হয়ে যাবে। n কি জিনিস? nটা হচ্ছে যে খণ্ডন সংখ্যা, যে কোনো এক পাশে বাহুটা কত ভাগে করে ভাগ হইছে। দেখো এই পাশের এই বাহুটা কয় ভাবে ভাগ হইছে? একটা, এই যে এটা একটা, এইটুক মিলে আরেকটা 2 নাম্বার, এখানে আরেকটা 3টা, এখানে n এর ভ্যালু হচ্ছে 3। তাহলে প্রত্যেক পাশেই কিন্তু এই যে একটা, দুইটা, 3টা, এই পাশেও কিন্তু একটা, দুইটা, 3টা, যে কোনো এক পাশে বাহুটা কত ভাগে করে ভাগ হইছে? অ্যানসার হচ্ছে এই জায়গায় হচ্ছে 3টা। তার মানে 2 × 3² - 5। অ্যানসার শেষ। 3² মানে 9, 9 কে 2 দ্বারা গুণ করলে 18, মানে 3 এর স্কয়ার 9, 9 কে 2 দিয়ে গুণ করলে কি 18, 18 - 5, তার মানে 13। অ্যানসারটা বের হয়ে গেছে। এটা তুমি একেবারে এইভাবে করে মনে রাখতে পারো, 2n² - 5। বলো তো এটার কি হবে? 1 2 3 4। তার মানে n এর ভ্যালু হচ্ছে 4। জাস্ট n এর ভ্যালু যদি তুমি 4 বসায় দাও তাহলেই তোমার কিন্তু হয়ে যাবে। n এর ভ্যালু 4 বসাই দিলে দেখো তো কত আসে অ্যানসার। এটা অনেক পরীক্ষায় আসছে। n এর ভ্যালু যদি 4 এর উপর স্কয়ার - 5, 4 এর উপর স্কয়ার করলে 16, মানে 4 এর উপর স্কয়ার করলে 16, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 32, তার মানে 32 - 5, মানে 4 এর স্কয়ার 16 দ্বিগুণে 32, 32 থেকে 5 বিয়োগ করলে 27, 27। এটাই তোমার অ্যানসার। পুরাই ম্যাজিক পদ্ধতিতে আজকে কিন্তু আমরা ত্রিভুজের কাউন্টিং শিখে গেলাম। আমি মনে করি যে তোমাদের পুরাই ম্যাজিক লাগছে এই ক্লাসটা, এবং এই ক্লাসটা কিন্তু খুবই উপকার। আসলেই তোমাদের যদি মানে অনেক মজা লেগে থাকে, তোমরা করবা কি, সবাই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডদেরকে জানাও, আর আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।